তুমি কি কখনো অন্ধকার ঘরে বসে অজানা কোনো ছায়া দেখেছ? অথবা হঠাৎ এমন কিছু যা চোখ বিশ্বাস করতে চায় না? তুমি কি সেটাকে সত্যি মনের চোখে গ্রহণ করবে? আরেকটা প্রশ্ন, তুমি কি কখনো শুনেছ কারো কথা, কিন্তু চারপাশে কেউ ছিল না? তাহলে কি তোমার মস্তিষ্ক তোমাকে ঠকাচ্ছে? কী কারণে সে তোমার চোখকে মায়ায় ফেলে দেয়? এই প্রশ্নগুলোর উত্তর ভিডিও শেষে তোমার সামনে তুলে ধরব। তাই পুরোটা মন দিয়ে দেখো। হ্যালুসিনেশন হল এমন এক অবস্থা যেখানে তুমি এমন কিছু দেখতে, শুনতে বা অনুভব করতে পারো যা আসলেই বাস্তবে নেই। তুমি বুঝতে পারো না এটা তোমার চোখ বা কান নয়, বরং মস্তিষ্কের তৈরি এক মায়াজাল। তুমি জানো আমাদের চোখ আলোর সংকেত মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই সংকেত থেকে পুরো ছবি গড়ে তোলে। কিন্তু অনেক সময় ওই সংকেতগুলো অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর হয়। তখন মস্তিষ্ক নিজের কল্পনায় ছবি পূরণ করে। যেমন তুমি যখন খুব ক্লান্ত বা মানসিক চাপের মধ্যে থাকো, তখন তোমার মস্তিষ্ক কল্পনা দিয়ে ছবি ভরে তোলে। এছাড়াও ওষুধ, মাদক বা শারীরিক অসুস্থতা হ্যালুসিনেশনকে বাড়িয়ে তোলে। ভিজ্যুয়াল হ্যালুসিনেশন, চোখে এমন কিছু দেখা যা বাস্তব নয়। অডিটরি হ্যালুসিনেশন, কানে এমন শব্দ বা কণ্ঠস্বর শোনা যা অন্য কেউ শোনে না। ট্যাকটাইল হ্যালুসিনেশন, শরীরে স্পর্শের অনুভূতি পাওয়া, কেউ ছুঁয়ে না থাকলেও। ওলফ্যাক্টরি গাস্ট্রেটরি হ্যালুসিনেশন, এমন গন্ধ বা স্বাদ পাওয়া যা আসলে নেই। তুমি কি কখনো এরকম কিছু অনুভব করেছ? 1970 সালের এক পর্বতারোহী তুষার ঝরে আটকা পড়ে। সে অনুভব করেছিল তার পাশে কেউ হাঁটছে। কিন্তু পরে জানা যায় সেখানে কেউ ছিল না। এমন অনেক মানুষ এই মায়াজালের শিকার হয়। তোমার মস্তিষ্ক সবসময় পূর্ণাঙ্গ ও অর্থবহ তথ্য পেতে চায়। তথ্য অসম্পূর্ণ হলে সে নিজেই গল্প গড়ে তোলে। এই গল্প আমাদের চোখ বা কানকে মিথ্যা দেখায় বা শোনায়। তাই হ্যালুসিনেশন ঘটে। তাহলে তোমার প্রশ্নের উত্তর হল, তুমি যে ছায়া দেখেছ বা শব্দ শুনেছ, তা তোমার মস্তিষ্কের তৈরি মায়াজাল। কারণ মস্তিষ্ক সবসময় সম্পূর্ণ তথ্য পায় না, তখন সে নিজেই সেই খামতিগুলো পূরণ করে। তাই তোমার চোখ বা কানকে মস্তিষ্ক ঠকায়, যাতে তোমার মস্তিষ্ক শান্ত থাকতে পারে। তুমি কি কখনো এমন কিছু দেখেছ বা শুনেছ? কমেন্টে জানাও, তোমার গল্প শোনা যাক। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন, আরও অদ্ভুত রহস্যময় গল্পের জন্য। ধন্যবাদ।